বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা টাকা। আচ্ছা এখন আমরা কি ভাইয়া অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমাদের এখানে যে 100 টাকা আছে এটা ধরে দিলাম আর তো এখানে থেকে আছে আমরা জানি লিপিড নিয়ম টাকা নিচে এবার আমরা ডালের বিক্রয় মূল্য কত ছিল 2000 তাহলে কত বিক্রয় মূল্য ছিল আমাদের ডালের 2375 টাকা হলে ক্রয় মূল্য সমান আমাদের দুইয়ের লবে যে একটা ছিল নিচে হয় কত ছিল 95 দিলাম তারপরে আমরা এখানে যেটা দিলাম সেটা চলে যাবে কোথায় লবে পুনরুক্তায় তাহলে এইটার সাথে এটা গুণ করবো আমরা করার পরে এই ফলটাকে আমরা 95 দিয়ে ভাগ করলে পাবো কত 2500 টাকা অর্থাৎ আমাদের ক্রয় মূল্য ছিল কত 2500 টাকা আর আমরা বিক্রি করেছিলাম হচ্ছে ওই মালটাকে 2375 টাকা তাহলে কোনটি অবশ্যই হয়েছে এবার বলছে ওই জিনিসটাকে আমরা যদি লাভ করতে চাই কয়% লাভ দেখো তাহলে আবার কয়% লাগে তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য কত হতে হবে 100 তাহলে 5% লাভ যোগ করতে হলে কত করতে হবে তাহলে 100 যোগ 6 তাহলে কত হবে 106 তাহলে আগে দুইটা কি করে করতে হবে আমাদের অতএব এখানে আমাদের দুটো ব্যাপার ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে 106 অতএব ক্রয় মূল্য 1 হলে বিক্রয় মূল্য আমাদের নৈতিক নিয়ম অনুসারে এখানে যেটা ছিল 106 আর এখানে যেটা আছে ভুলে সেটা আমাদের হয় কি 100 তাহলে 106 হয়ে কত হলো 100 এখন অতএব আমাদের ডাল কি ছিল কত টাকাতে 2500 টাকাতে তাদের ক্রয় মূল্য ছিল আমাদের 2500 টাকাতে ডাল দিয়ে একটা লাভে কত 6% লাভে বিক্রয় মূল্য হবে আমাদের এই যে এটা ছিল করে 100 কে ভাগ করলে বাড়াবে 2550 অর্থাৎ 2550 টাকায় বিক্রয় করলে 6% লাভ পাবে বুঝতে